হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরুর মাংস খেতে আমরা কেনা ভালোবাসি। রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত, লুচি সব কিছুর সাথেই গরুর মাংসটা খেতে অসাধারণ লাগে। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে বাটাবাটির ঝামেলা ছাড়া কাটা মশলা দিয়ে কিভাবে গরুর মাংস রান্না করা যায়। এই কাটা মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগে, খুবই মজাদার হয় এই মাংসটা। তাহলে চলুন আমরা ঝটপট তৈরি করে ফেলি এই রেসিপিটা। আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, হাড় সহ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখন এখানে এক এক করে সব মশলা দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি মোটা করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগে কারণ সব কাটা মশলা, পেঁয়াজটা দিলে গ্রেভিটা একটু ঘন হয়। দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটোটা দিলাম, তাহলে মাংসের টেস্টটা কিন্তু খেতে ভালো হয়। 6টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম আমি মাঝখান থেকে কেটে, আর বড় সাইজের 2টা রসুন আমি টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আস্ত আমি দিয়ে দিলাম। 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। 6 টুকরা দারচিনি, 8টা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি, 8-9টা লবঙ্গ দিয়ে দিলাম, আর 3 টেবিল চামচ পরিমাণ আদা আমি একটু টুকরা টুকরা করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব জিরা। আস্ত জিরাটা আমি দিব 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা ধনিয়াটা যদি এখানে ব্যবহার করেন, তাহলে যদি আস্ত জিরা না খান কেউ, তাহলে একটা সুতি কাপড়ে বেঁধে মাংসের ভিতরে দিয়ে দিতে পারেন, পরে ওটা তুলে ফেলতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 কাপ পরিমাণ টক দই। দিয়ে দেবো 1 কাপ পরিমাণ তেলটা এখানে একটু বেশি লাগে পরিমাণে। এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, মাংসের থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। আপনারাও চেষ্টা করবেন যে যাতে এখানে এক্সট্রা পানি না দেওয়া লাগে। আর যদি মাংসটা সিদ্ধ হতে দেরি হয়, আর যদি মনে করেন যে একটু ঝোলঝোল রাখবেন, তাহলে এখানে পানি ফুটিয়ে নিয়ে সেটাকে দিবেন, তাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো থাকে খেতে। আমি এখানে যে মরিচ আর টমেটো দিয়েছি, এটার থেকেই সুন্দর একটা কালার আসবে মাংসে। এখানে আমি কিন্তু হলুদ দিইনি, সবই তো কাটা মশলা, এই কারণে আমি হলুদও দিইনি এখানে। আমি এখন এটাকে ঢেকে দিয়ে 5 মিনিট হাই হিটে রান্না করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি। ফিরে আসলাম 5 মিনিট পর। কতটা পানি বের হয়েছে মাংস থেকে। এটাকে আমি কিন্তু পুরো হাই হিটে রান্না করে নিচ্ছি। আমি আরও 5 মিনিট এটাকে হাই হিটে রান্না করে নিব, কিন্তু তখন আরও পানি বের হবে এই মাংস থেকে। আরও কতটা পানি বের হয়েছে, মাঝে মধ্যে কিন্তু ঢাকনাটা তুলে তুলে একটু নেড়ে দিতে হবে মাংসটা। টমেটো আর যে শুকনো মরিচটা দিয়েছি, ওইটার থেকেই যে কালারটা আসবে, মাংসটা দেখতে সুন্দর লাগবে। আমি এখন ঢেকে দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ফিরে আসলাম প্রায় আধা ঘন্টা পর। দেখেন মাংসের কালারটা কিন্তু এখন সুন্দর লাগছে দেখতে। আমি কিন্তু এই মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে একদম লো আছে এটাকে আরও আধা ঘন্টার মতো রান্না করে নেব। একেবারেই লো আছে এটাকে আমি রান্না করে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম, আপনারাও লবণটা দেখে তারপরে দিবেন। রান্না হয়ে গিয়েছে আমার মাংসটা কিন্তু একদম নরম হয়ে গিয়েছে, সুন্দর। সবগুলো মাংসই কিন্তু নরম হয়ে গিয়েছে। আর এখানে আমি ঝোল রাখিনি এরকম,
হালকা ঝোল রেখেছি, তেল তেল বের হয়ে গেছে মাংসটা থেকে। সুন্দর হয়েছে মাংসটা রান্না। এখন আমি এটা বেড়ে নিব। হয়ে গিয়েছে আমার পুরোপুরি রান্না। দেখেন কতটা সুন্দর হয়েছে। এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন। আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। ফিরে আসব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।